টমেটোগুলো হয়ে গিয়েছে, দেখেন আমি কেমন করে বাইরে চলে আসলাম। যে মাস্টার বুক এসেছে, উনি সিদ্ধতে বসিয়ে দেবেন। তারপর উনি নিজেই দেখিয়ে দিল কিভাবে সিদ্ধ করবো। অন্যান্য বারের চাইতে এবারে রোজা খুবই সহজ এবং খুবই ঠান্ডা ঠান্ডা চলে যাচ্ছে। আমার মনে হয় না কারোই তেমন কষ্ট হচ্ছে। তার ভিতরে আজকে ভীষণ সুন্দর রহমতের বৃষ্টি হলো। কার কার এলাকায় এই বৃষ্টিটা হলো একটু জানাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন এন্ড ব্লগে। আজকে আমি ভিডিওটা শুরু করছি আমার বারান্দা থেকে। এমনিতেই আমার অল্প কয়েকটা গাছ, আর এই গাছগুলো আমার প্রাণের মতো। আর সেই গাছগুলো রোদে কেমন জানি হয়ে গিয়েছে, তাই এই গাছগুলোকে একটু আমি স্থানটা পরিবর্তন করে অন্য জায়গায় নিয়ে এসেছি, যেখানে একটু রোদ কম পড়ে। আজকে 2 দিন যাবত এনেছি, এখন মোটামুটি তাও আমার গাছগুলোর অবস্থা ভালোই আছে। আর 2টা আছে বারান্দা জানালাতেই, দেখেন কি অবস্থা। ফুল গাছটা একেবারে মরে মরে গিয়েছে, এখন আর সে ফুলও ফোটে না। এটা ছিল টাইম ফুল গাছ। তারপরে সবকিছু গোছানোর পরে আপনাদের সাথে একটা সুন্দর মিষ্টি জিনিস শেয়ার করতে আসলাম। সেটা হলো আজকে আমার মেয়ের 10 মিনিট স্কুল থেকে কত সুন্দর একটা টি শার্ট আর একটা যে মাস্টার বুক এসেছে, খুবই ভালো লাগলো দেখে। আর টি শার্টটা দেখে তো মেয়েটা ভীষণ খুশি, আর মাস্টার বুকটা দেখে আমি নিজে খুশি। কারণ এই মাস্টার বুকটা ওনারা এত সুন্দরভাবে করেছে যে মেয়ে নিজে নিজেই পড়তে পারে আর কোনো অসুবিধাও হয় না। যাই হোক, আমার কাছে এমন কোনো অনলাইন আমি আর দেখিনি, অনলাইন ব্যাচ এই 10 মিনিট স্কুলটাতে এমন দেখেছি। ভীষণ ভালো লাগে, তারা খুব সুন্দর করে বাচ্চাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়ায়। তারপরে আজকে আমি আমার ওয়ার্ড্রপটা পুরোটা আবার ওয়াশ করলাম। আজকে আমি খুব সুন্দরভাবে ওয়ার্ড্রপটা ওয়াশ করলাম, যেটা কখনোই করি নাই বা বুঝতাম না কীভাবে ওয়াশ করা হবে। এই পাশটাও আমি কোনো এক কাপড় ভিডিওতে দেখেছিলাম, আমার নামটা অবভিয়াসলি মনে নাই, যদি থাকতো অবশ্যই আমি শেয়ার করতাম। আমার মনে হয় যে এই বাসটা করাতে এখন আমি ওয়ার্ড্রপে যে কোনো কাপড় চোপড়ে খুব দ্রুত খুঁজে পাবো। তারপরে আমি চলে এসেছি কিচেনে, কী কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। গতকালকে টমেটো ভর্তা বানিয়েছিলাম, যারা আমার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই খেয়াল করেছেন। পরে আপনাদের ভাইয়া বললো যে আজকে একটু ভর্তা বানাও, ভালোই লেগেছে, কারণ টমেটো পোড়া দিয়ে ভর্তা ওটা ভীষণ মজা হয়। আর একটু চিংড়ি দিয়ে পেঁপে রান্না করব অল্প একটু। আর এখানে বড় কালীবাউস মাছ নিয়েছি, এটা দো পেঁয়াজও করব। মাছটা আমি একটু ভিজিয়ে রেখেছি কারণ অনেকটাই বরফ হয়ে গিয়েছে, আর আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে আপনাদের সাথে মাছটা দেখাচ্ছি, তাই আমি পলি ব্যাগটাও খুলতে পারিনি। আমি অবশ্যই পলি ব্যাগটা খুলে তারপরে মাছটা ভিজাবো। আর একটা জিনিস মজার শেয়ার করি আপনাদের সাথে, দই খেতে খেতে আমি দইয়ের সাথে যে বাটিগুলো গিফট পাই, সেই বাটিগুলো আমার কাছে অত্যন্ত চমৎকার লাগে। আর এই বাটিগুলো অনেক কাজে আমার লেগে যায়। মাঝে মাঝে এই বাটিগুলোতে আমি দইও বসাই। তারপর সামান্য পরিমাণে একটু ডাল ধুয়ে নিলাম। আমি আজকে একটু জলপাই দিয়ে মসুর ডালের পাতলা টক করব, তাই সব কিছু ধুয়ে রেখে আমি অফ ক্যামেরায় নামাজ কালাম বা অন্যান্য কাজকর্ম সেরে চলে এসেছি পাকের ঘরে। এসেই আমি প্রথমে মাছটা ভাজি চড়িয়ে দিলাম। আর যেহেতু আমার চুলাটা 2টা চুলা আর একটা ইন্ডাকশান আছে, আমি সবসময় কিচেনে ঢুকলে 3টা একসাথে রান্না করে আমার খুব তাড়াতাড়ি হয়েছে এভাবে রান্না করাতে। তাই আমি একটা চুলায় মাছ ভাজিগুলো দিয়ে দিলাম। আরেকটা চুলায় আমি টমেটোগুলো বসিয়ে দিলাম। আর এই টমেটোতে আমি কোনো প্রকারের তেল ইউজ করব না, একদম মিডিয়াম আঁচে রেখে এটাকে পোড়া পোড়া করে নেব। আর ইন্ডাকশানে আমি মসুর ডালটা বসিয়ে দিলাম যেন এটা সিদ্ধ হয়ে যায়, আর এটা যেহেতু একটু আস্তে আস্তে হবে তাই এটা ইন্ডাকশানে দিয়ে দিলাম। তারপরে আমি অন্যান্য কাজ সারার জন্য গেলাম। এখানে আমি এখন পেঁপেটা কুটে নেব, কিন্তু এই পেঁপেটা 3 ভাগের 4 ভাগের 1 ভাগ আমি নেব, কারণ পেঁপেটা অনেক বড়। এই যে দেখেন আমি অফ ক্যামেরায় কুটে নিয়েছি, এতটুক নিয়েছি শুধুমাত্র সন্ধ্যা রাত্রের জন্য। হাতের কাজ শেষ করতে না করতেই দেখলাম যে আপনাদের ভাইয়া একটা গরুর আস্ত বট নিয়ে এসেছে। কার এলাকায় কি বলে আমি জানি না, আমাদের এলাকায় গরুর বট বলে, হাঞ্জি বলে, গরুর বুড়ি বলে। আমি তাকে প্রায় কয়েকদিন আগে বলেছিলাম যে গরুর বট দিয়ে হালিম খেতে খুবই ভালো লাগে। তা আমি
বলেছিলাম 1 থেকে 2 কেজি আনার জন্য, সে পুরো একটা বটে নিয়ে এসেছে। বলেন এটা এখন আমি একা একা কি করব। তারপরে ভাবলাম যে আমার হেল্পিং হ্যান্ড আপুটাকে বললে সে অবশ্যই এসে করে দেবে। উনি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারপর আমি এটাকে আর একটু ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ লোকেরা অবশ্যই পরিষ্কার করে দিয়েছে কিন্তু সেভাবে পরিষ্কার করেনি। তাই আমি এটাকে বেসিংয়ে ফেলে কলটা ছেড়ে দিয়ে প্রায় অনেকক্ষণ ভালোভাবে ধুয়ে নিলাম, যেন একদমই রক্তটা আর ওই যে পোকাগুলো থাকে ওগুলো চলে যায়। আমি তারপরে ভিতরটাও একদম উলট পালট করে ধুয়ে নিলাম, যেন এক ফোঁটাও রক্ত বা গরুর যে গোবরটা থাকে কিছুই না থাকে। এদিকে আমি আবার রান্নাগুলো সব অফ করে রেখেছি, কারণ এখন এখানে বটের কাজটা করব, সেটা করতে ঝামেলা হয়ে যাবে। এগুলো আমি একটু টুকরো টুকরো করে নিলাম, তাহলে পরিষ্কার করতে সুবিধা হবে। আমি পারতেছিলাম না, তারপরে আপুটা চলে এসেছিল। আপুটা বললো যে আপু আপনি সরে যান, আমি নিজেই কেটে নিচ্ছি। পরে আপু সবগুলো বটকে ছোট ছোট সুন্দর করে টুকরো করে নিল। আর আজকে আরেকটা কথা আছে যে আমি আজকে কোনো ইফতারি বানাবো না, কারণ আমার পাশের ফ্ল্যাটের আন্টি আজকে আমাদেরকে ইফতারের দাওয়াত দিয়েছে। উনি সবাইকে অনেক মানুষকে দাওয়াত দিয়েছে এবং আমাদেরকে অনেকবার এসে বলে গিয়েছে না গেলে খারাপ দেখা যায়। তখন ভাবলাম যে না, তার বাসাটা যাওয়া অনেক বেশি মানে একান্তই দরকার। এদিক দিয়ে টমেটোগুলো হয়ে গিয়েছে, দেখেন আমি কেমন করে টমেটোগুলো পোড়া পোড়া করেছি। আপু যেহেতু গরুর বটগুলো কাটতেছে, আমি ভাবলাম যে কাজগুলো একটু মানে দূরে থেকে করা যায় সেগুলো করে নিই, যেমন ডালটা আর টমেটোটা আমি এখান থেকে তারপরে মাছটা ভাজি করে নিলাম, টুকটাক কাজগুলো। তারপরে বাইরে চলে আসলাম আপুর সাথে বটগুলো পরিষ্কার করার জন্য। আপুই আলহামদুলিল্লাহ সব কিছু করে নিচ্ছে, আমি শুধু আপুকে জাস্ট একটু হেল্প করছি। আর আমার মামিও চলে আসলো, যেহেতু আমার মামার বাসাতে আমরা থাকি, আর আমার মামিও ভীষণ ভালো মানুষ। যখনই আমি কাজে আটকে যাই তখনই মামি আমাকে হেল্প করে। তার ভিতরে কোনো অহংকার নাই যে আমার এত কিছু আছে তারপর আমি কেন এগুলো করব। একদমই নিরহংকার একটা মানুষ, খুব সুন্দর করে আমাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে পরিষ্কার করা লাগে। তারপরে আপুটা আর মামিটাই পুরোটা পরিষ্কার করে নিল, কারণ ভাই আমি হচ্ছে অকর্মার ঢেকে, আমার পক্ষে কখনোই এতগুলো কাজ একা করা সম্ভব না। মামি পরিষ্কার করার পরে দিয়ে ময়লাগুলো তারপর আবার বারবার এগুলোকে ধুয়ে নিচ্ছে, আর ধুয়ে একদমই সাদা করে ফেলেছে। দেখেন কত সুন্দর লাগছে এখন, একটু আগেও কিন্তু এগুলো তো অনেক বেশি ময়লা ছিল। মামি আমাকে বলতেছে এগুলো ধুয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে সিদ্ধতে বসিয়ে দেবে, না হয় এগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে দিয়ে কিভাবে সিদ্ধ করব সেটাও মামি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছে। সত্যিকার অর্থে এমন মুরব্বী মানুষগুলো আশেপাশে থাকলে ভীষণ ভালো লাগে। তারপর উনি নিজেই দেখিয়ে দিল কিভাবে সিদ্ধ করব। বড় একটা পাতিল এনে দিল, কারণ আমার এত বড় পাতিল নাই। সিদ্ধতে বসিয়ে দিয়ে একটু অল্প আঁচে রেখে চলে আসলাম ইফতারি করার জন্য। ফাঁকে দিয়ে আসর নামাজ পড়ে নিয়েছিলাম, আর বাসাটা যেহেতু আমরা পাশাপাশি বাসায় দাওয়াত খাবো, চলে আসছি ইফতারি খাওয়ার জন্য। ইফতারের অনেকটা সময় হয়ে গিয়েছিল, আর আন্টিদের ইফতারিগুলো এতটা সুন্দর হয়েছে, আর সাজানোটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এটার জন্য আপনাদের সাথে আমি সামান্য একটু শেয়ার করলাম। তো আজকে আর রান্নাবান্নাটা আমি আর দেখাতে পারলাম না, অফ ক্যামেরায় রান্নাবান্নাটা করে নিয়েছিলাম। তা আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।